তোমার হাতটা একটু ধরি। এই খবরদার, আমার হাত ধরবা না। কি কইতেছো তুমি? আমি তোমার স্বামী, এখন থেকে তোমার সব অধিকার একমাত্র আমার। তুমি আমার গা ঘেঁষার চেষ্টা করবা না। কেন বউ, আমারে কি তোমার পছন্দ হয় নাই? হ্যাঁ, পছন্দ হয়েছে। তাহলে আমি তোমার শুইতে পারবো না কেন? আজ আমাদের বাসর রাত, তোমার আর আমার ভালোবাসায় এই বাসর ঘরটা একদম মাখামাখি হয়ে থাকবে। আসো বউ। খবরদার, আমার যদি টাচ করো তাহলে তোমার চাকু দিয়ে একবার পেট ফুটো করে দিব। বউ বউ, চাকু নামাও। আমি তো তোমার বিয়ে করার স্বামী, তুমি আমার চাকু মারবা কেন? চাকু সরাও। না, আমি চাকু সরাবো না। আচ্ছা বউ, তুমি কি কাউরে ভালোবাসতা? মানে তোমার বাপে কি আমার লগে তোমার জোর করে বিয়ে দিছে? না, আমি কখনোই কাউরে ভালোবাসতাম না, আর আমার বাবাও আমার জোর করে বিয়া দেয় নাই। তাহলে তুমি ডাকাতের মতো আমার লগে এমন করতেছো কে? বউ, চাকুটা হাত থেকে ফালাও, আমার না ভয় লাগতেছে। কইছি না আমি চাকু ফালামু না। দাও, তুমি যদি চাকুটা না সরাও তাহলে কিন্তু আমি আমার মারা ডাকবো। মা! ও, মাও তো বাড়িতে নাই। এই আরেকবার যদি মামা করছো না তাহলে একবার নাক কেটে দিব। না না, ঠিক আছে, আমি কাউরে ডাকবো না, তুমি চাকু সরা রাখো। না, তুমি এই বিছানায় ঘুমাইতে পারবে না, তুমি অন্য জায়গায় যা ঘুমাও। এতগুলা টাকা খরচ কইরা বাসর ঘরটা সাজাইছি, আমি অন্য কোথাও ঘুমামো? বউ, এগুলো কি কইতেছো? একটা কাজ করি, আমি তোমার পাশে একদিক দিয়ে শুয়ে পড়ি। খবরদার, তোমার মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তুমি যদি আমার নিয়ে আর কোনো কুমতলব করছো, তোমার গলার ভিতরে দিমু পোষ। যাও, এদিকে যাও। আর শোনো, তুমি আর কোনোভাবেই এই বিছানায় শোয়ার চেষ্টা করবা না। মনে রাখো, আমার লগে চাকু থাকবে। যাও। এটা আমি কি বিয়ে করছি? এটা তো বউ না, যেন একটা ডাকাত। ফরাদ, ফরাদ বাড়িতে আসো। ফরাদ, ফরাদ বাড়িতে আসো। কে তুমি? আমি সুমকি। ও, তার মানে ফরাদ কি তোমারে বিয়া করছে? হ্যাঁ, আমি ফরহাদের বউ। তোমার পরিচয় কি? সেটা তুমি ফরাদের কাছেই যেয়ে জিগাও। আমি ফরাদের কি লাগি? ফরহাদ তো বাড়িতে নাই, বাজারে গেছে। ফরাদ একটা স্বার্থপর, ফরাদ একটা বেঈমান। ফরহাদ স্বার্থপর বেঈমান মানে? ফরহাদ তোমারে কি করছে? ফরাদ আমার লগে 5 বছর প্রেম কইরা এখন তোমারে বিয়া করছে। ফরাদ একটা আস্তা পুতারো। ফরহাদ 5 বছর প্রেম করছে, তারপর আমারে বিয়ে করছে? তাইলে আবার কি কই? ফরাদ আমার লগে যখন প্রেম করতো তখন আমারে শাড়ি, চুড়ি, চুনো, পাউডার আরো কত কিছু কিনা দিছে। এই যে শাড়িটা দেখতেছো, এই শাড়িটাও কিন্তু ফরাদের দেওয়া। তোমার মতন বেতনের লগে 5 বছর প্রেমও করছে, আবার তোমারে এত কিছু কিনা দিছে? কি কইলা তুমি আমারে? আমি পেতনি? আমারে পেতনির মতন দেখা যায়? ঠিকই তো কইছি, ফরহাদ যে তোর লগে প্রেম করছে এটাই তো সাত কপালের ভাগ্য। ফরাদের ব্যাপারে এত কিছু জানো? তুমি ফরাদের ভালো কইতাছো? কমুনা আগে যাই করছে, সে এখন আমার স্বামী। তারে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা কয়, আমি তার নাক কাইটা ফেলাম। আমার নাক কাইটা দিবা মানে? ও, তুমি বুঝতে পারো নাই? ঠিক আছে, তো দাঁড়াও। এই যে এইটা দেখছো, এটা কি? এটা দিয়া একবার তোমার নাক কাইটা ফেলামু যদি আর কোনো বেশি কথা কও। ওরে বাবা, তুমি তো দেখে একটা ডাকাইতা মাইয়া। ফরাদ শেষমেশ একটা ডাকাইতা মাইয়া বিয়ে করছে। আমি যাই। বন্ধু ফরহাদ, শুনলাম তুই নাকি বিয়ে করছস? হ, তুই ঠিকই শুনছস। তুই বিয়ে করলি, বন্ধু হ্যাঁ, অথচ বন্ধুরা জানাইলি না, কামটা ঠিক করস নাই। আরে বন্ধু, একবারে হুট করে বিয়েটা কইরা ফেলাইছি, কাউরেই কিছু জানাইতে পারিনি। আচ্ছা, তোর বউ দেখতে কেমন? মোটা না চিকন, লম্বা না খাটো, ফর্সা না কালো? আমার বউ রূপে গুণে অনেক সুন্দরী, দেখলে চোখ ফিরানো যায়। বলিস কি, তোর বউ এত সুন্দর? চল এখনই তোর বউটারে দেখাই। আরে না না,
আমার বড় দেওয়ান যাব না, একটু সমস্যা আছে। কেন, কি সমস্যা আছে? আরে আমার বউ তো বেটা ডাকাত। তোর বউ ডাকাত? কি কইতাছস এসব? বুঝছি, তোর বউ না দেহানের একটা ফোন দিয়ে খুঁজতেছস। আরে না বন্ধু, সত্যি কইতাছি, আমার বউ তো বেটা একটা ডাকাত, সব সময় হাতে চাকু নিয়ে থাকে, কখন কি কইরা বসে একটা ঝামেলা হয়ে যেতে পারে। বন্ধু, আমার বউ দেওয়ার দরকার নাই, তুই যেখানে যাইতেছিলি ওইখানে যা, আমি গেলাম। ওরা দেশব কি কয়ে গেল? তোর বউ ডাকাত? তার মানে ও ডাকাত বংশ বিয়ে করছে? ও যাই কোক, ওর বউরে আমি ঠিকই দেখতে পাই। বউ, বউ, ও বউ, আরে কই গেলা? এই তুমি এমন গলা ছেড়ে ডাকতেছো কেন? আরে ধরো, বাজার লয়ে আইছি। রাখো তোমার বাজার। আরে কি ব্যাপার বউ, তুমি না নিজে আমার বাজার করতে পারাইলা, বাজারে ব্যাগ ফালাই লাগে? আগে কও, ওই চুমকি কে? ওই চুমকির লগে তোমার কি সম্পর্ক? কোন চুমকি? আমি তো তোমার কথার আগামাথা কিছু বুঝতেছি না। ও, এখন তুমি বুঝতাছো না? ওই যে তোমার থেকে বয়সে বড়, ওই চুমকি কে? আরে আমি তো চুমকি নামে কাউরি চিনি না। খবরদার, তুমি আমার লগে কোনো চালাকি করার চেষ্টা করবে না। সত্যি কইরা কও ওই চুমকি কে, আর যদি তা না কও আমি তোমার নাক কাইটা ফেলামু। চুমকি আমারে ভালোবাসে, তাই বিশ্বাস করো আমি কোনোদিনও এই চুমকির লোকে প্রেম ভালোবাসা করি না। তুমি যদি চুমকিরে ভালো না বাসো, তাইলে তুমি চুমকিরে সুনু, পাউডার, চুরি, ক্রিম এগুলা কিনা দিছো কেন? আরে বউ, আমি ওরে কোনোদিনও এগুলা কিনা দেই না, আর ওরে এগুলা কিনা দিতে যাবো কেন? তুমি বুঝতেছো না কি লেগা? আমি যে তোমারে বিয়া করছি, ওর তো সহ্য হইতেছে না, ওর তো জ্বলতেছে, এর লেগে আমাকে সংসারে একটা ফাটল ধরনের লেগা এগুলা করতেছে। না বালা, চাকুটা সরাও, কখন জানি তুমি আমার কি করে ফেলাও। তুমি সত্যি কইরা কইতাছো তো চুমকির লগে তোমার কোনো সম্পর্ক নাই? ও সত্যি কইতেছি, আমি কোনোদিন ওই চুমকির লোকে প্রেম ভালোবাসা করি নাই, আর ওই তো আমার থেকে বড়, আমার মতো একটা স্মার্ট পোলা ওর লোকে কি লেগে প্রেম করতে যাইব? ঠিক আছে, এখন আমি তোমারে সাইডা দিলাম। আমি যদি আর কোনোদিন শুনি চুমকির লগে তোমার কোনো সম্পর্ক আছে, ওই দিন তোমার নাক কাইটা দিমু, লগে তোমার পেড়া ফুটা কইরা দিমু। বাবা হইছে হইছে, মাথাটা ঠান্ডা করো, বুঝে যাও, রান্না করে যাও, একটু রান্না করে আসো। লক্ষ্মী বাবু, আমার মাথাটা ঠান্ডা করতে, রান্না করো। আই ভাইয়া, তুমি কেডা? আমি কেডা মানে? আমি এই বাড়ির বউ। এই বাড়ির বউ? এই বাড়িতে তো কোনো বউ নাই। আই মেয়া, সত্যি করে কও তুমি কেডা? এই, আপনি কি বয়রা কানে শুনতে পান না? আমি কতবার কম আমি এই বাড়ির বউ। আচ্ছা, তাইলে কও তোমার স্বামীর নাম কি? আপনি তো দেখতে দিয়ে যে ফকির নিলাহান, আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আর আমার স্বামীর নাম ফরহাদ। কি? আমি 4 দিন আমার বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম, এই ফাঁকে আমার পোলা ফরাদ তোমারে বিয়া করে আনছে আমারে না জানাইয়া। ও, তাইলে আপনি আমার শাশুড়ি আম্মা। আপনারা তো কোনোদিন দেখি নাই, তাই চিনতেও পারি নাই। ফকিনি ভাবছিলাম। কি? তুমি আমারে ফকিন্নি ভাবছো? তোমার আমি আমার বাড়ির বউ হিসেবে মানি না। আপনি আমার মানলেই কি আর না মানলেই কি, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়িতেই থাকবো। আর আপনি যদি ভালো না লাগে, আপনি 4 দিন জেনে আসছিলেন, হ্যাঁ যান। আমার বাড়ি থেকে আমারে চলে যেতে কও। আই, আমি কই যাবো? কই যাইবেন মানে? আপনার বোনের বাড়ি 4 দিন থাইকেছিলেন না, সারা জীবন যায় হুনে থাকবেন। এই মাইয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে আঙ্গুল উঁচা করে কথা কও? তোমার মতন বেয়াদব মেয়ে আমি এখন এই বাড়ি থেকে বাইরে করে দেবো। ওঠো, ওঠো কইতাছি, তোমার বাপের বাড়ি এখন চলে যাবে। ওঠো, ওঠো। আপনি যদি আর একবার এই বাড়ি থেকে বাইর করে আমার চেষ্টা করছেন, তাইলে এই যে বডি দেখছেন, এই বডি দিয়ে এই বাড়ি সবকিছু কোবায় টুকরা টুকরা করে ফেলাবো। ওরে বাবা রে বাবা, ফরাদ এটা কোন ডাকাইতে মাইয়া বিয়া করে আনছে? ও ফরাদ, ফরাদ রে তুই কই রে? ও ফরাদ রে। আমি হইলাম এই বাড়ির বউ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোমার বউ একটা ডাকাইত, শেষমেশ একটা ডাকাইত মেয়ে বিয়ে করলো তুমি? ছি! আরে তুমি আমারে ভুল বুঝছো না, ওই মেয়ের তো আমি বিয়ে করতে চাই নাই। স্বার্থপরের মতন পালাইয়া একলা একলা বিয়ে করছো, অহন তোমার কপালে জুড়ছে একটা ডাকাইত বউ। অহন তোমার শিক্ষা হয়েছে তো? আরে বিশ্বাস করো, ওই মেয়ের বাপে ওই মেয়ের লোকে জোর করে আমারে বিয়ে করাইছে। তার মানে তুমি ওই মেয়ের বিয়ে করতে রাজি আছিলা না?
আরে না, ওই ডাকাত মায়ের লোকে আমি সারা জীবন সংসার করতে পারবো না। কিন্তু ওই ডাকাত মায়ের সাথে তো তোমার ফুলসজ্জা হয়ে গেছে। ফুলসজ্জা না, কিছুই হয় নাই। কিছু মানে একেবারে কিছুই হয় নাই। কিছু হয় নাই মানে? আরে ওই মায়া তো বাসর করে চাকু নিয়ে বসে ছিল, আর আমি শুয়েছি পাশের ঘরে। ও, তার মানে তুমি বাসর ঘরে বিড়াল মারতে পারো নাই? দেখো, বিড়াল হয়েছে একটা নিরীহ প্রাণী। ওই মায়ের হাতে চাকু ধইরাও যদি আমার কইতো, তাও আমি বিড়াল মারতাম না। আর শোনো, এই ডাকাত মায়ের হাত থেকে আমার যেই করে হোক বাঁচাও। কিন্তু তোমার ওই ডাকাত বইয়ের হাতে চাকু দেখলে আমার ডর লাগে। আমি তোমার বাঁচামো কেমনি? আমি তোমার বাঁচাইতে পারবো না, আমার মাফ করে দাও, আমি গেলাম। হে আল্লাহ, তুমি আমার কপালে এমন একটা বউ লিখে রাখছিলা, বাসর ঘরে কেউ চাকু নিয়ে এরকম তাফালিং করে। এই বউ তো আমার জীবনটা একদম ভাজা ভাজা করে দিবে।